ইউএনসি ট্রাস্টের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে এবার একের সর্বশেষ অঙ্ক নাম্বার নিয়ে আসছি। দেখতে থাকো 4.2-এর লগ 5 ভিত্তিক এর 3 মূলত 5 ডট ইন্টু রুট 5 এ হচ্ছে অঙ্ক। দেখতে থাকো অঙ্কটি কিভাবে আমি সমাধান করেছি। এখানে দেখতে পাচ্ছ লগ যা ছিল তাই নিয়েছি। এখন দেখতে থাকো এখানে যেহেতু সূত্র দেখানো হয়েছে 3 মূলত a/1/3 এবং √a=a² লেখা যায়, সেই সূত্র কিন্তু এখানে ইউজ করা হয়েছে। তাহলে লগ 5 ভিত্তি আর এই যে মূলত 3 মূলত 5 যে ছিল তার জন্য লেখা গেল এখানে 5/1/3 ডট ইন্টু আর √5 এর 5-এর পাওয়ার হচ্ছে হাফ। এই সূত্রকে ফলো করে এখানে সাজানো হয়েছে। আশা করছি এখানে বুঝতে পেরেছো। এর পরের অংশ হচ্ছে লগ 5 ভিত্তি আর এখানে হচ্ছে দেখো এর পাওয়ারগুলো যে ছিল এখানে 5 পাওয়ার হচ্ছে 1/3 ডট ইন্টু 5-এর পাওয়ার হাফ। এখানে বেস একই, অর্থাৎ 2টা 5-এর একটা 5 নিয়েছি। আর যেহেতু ইন্টু আকারে আছে সেই জন্য এক পাওয়ার থেকে আর এক পাওয়ার গেলে সূচকের নিয়মে প্লাস হয়। এই জন্য এখানে 1/3 প্লাস 1/2 লেখা হয়েছে সূত্র অনুসারে, সূচকের সূত্র অনুসারে। আশা করছি এখানে বুঝতে পেরেছো। পরবর্তী লাইনটি হচ্ছে লগ 5 ভিত্তি। এখানে 5 রয়েছে বেস আর এখানে 3 × 6 হচ্ছে লসাগু। তো লসাগুর নিয়ম অনুসারে দেখো 3 দিয়ে যদি 6-এ ভাগ দেয় থাকে 2, 2 দিয়ে যদি আবার লবরে গুণ করি তাহলে 2 2 প্লাস থাকলো, আবার 2 দিয়ে যদি 6-এ ভাগ দাও থাকে 3, 3 দিয়ে আপনার লবরে গুণ দিলে 3 আশা করছি এই লসাগুর যে নিয়ম রয়েছে সেই অনুসারে তোমরা এখানে বুঝতে পারছো। এখানে সেই অনুসারে সাজানো হয়েছে। এখন লগ 5 আবার ভিত্তি 5-এর পাওয়ার 3 2 5/6 এখানে থেকে গেল। এখন দেখো এই 5/6 বাম সাইডে চলে আসলো আর লগ 5-এর পাওয়ার 5 থাকলো, অর্থাৎ এখানে বুঝতে পেরেছো। এখন দেখো 5/6 থাকলো, যেহেতু লগ এর পাওয়ার a=1 এখানে তাহলে কি গুণ এটার জন্য 1 লেখা যায়। তাহলে 5 ওকে 5 আর নিচে 6 থাকলো, সুতরাং নির্ণয় মান হচ্ছে 5/6। এই হচ্ছে অঙ্ক। আশা করছি যে যেখান থেকে দেখছো, যাদের শিক্ষক নেই, আমার কথাগুলো যদি মনোযোগ সহকারে শোনো, মেইন বই বের করে তোমরা অঙ্কগুলো মিলিয়ে আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবে আর খাতায় প্র্যাকটিস করবে লাইন বাই লাইন, তাইলে তোমরা সহজভাবে বুঝতে পারবে। একের সর্বশেষ অঙ্কটি ছিল নাম্বার, সেটি তোমাদের সামনে এখন তুলে ধরা হলো। আশা করছি এই একের 5টা অঙ্ক যে দেখানো হলো, আশা করছি তোমরা বুঝতে পারবে সহজে। যে যেখান থেকে দেখছো, আশা করছি তোমাদের সামনে আমি A to Z তুলে ধরবার চেষ্টা করব, তাহলে আরও তোমাদের কাছে ক্লিয়ার হবে। এবং এই অধ্যায় থেকে যদি কোনো অঙ্ক, যে কোনো অঙ্ক আসুক, তোমরা পারবে আশা করছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে ক্লাসটি এখানে শেষ করি। ধন্যবাদ সকলকে।